Dear students, I am Sanjay Pal, lecturer, Department of English, Government Rajendra College, Faridpur. Hello, how are you? I hope you are well. Now, I am going to continue my lecture on changing sentence. I hope you watch the video and try to realize the topic. Welcome to my lecture. Simple to compound. Simple sentence. A simple sentence is characterized by only one independent clause and no dependent clause. একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। এক্সাম্পল, playing football is my hobby. Compound sentence. On the other hand, a compound sentence is characterized by at least two independent clauses which can be used as separate sentence and are connected with coordinating conjunction. পক্ষান্তরে কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যারা পৃথক সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। such as we go to college and play football. সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম নিচে দেয়া হলো। Number 1, if the simple sentence is stating that a person is doing two things one after another, the compound sentence will mention the first thing before the second thing and join them with a conjunction and the tense will be same as of doing the second things. যদি সিম্পল সেন্টেন্সে বোঝানো হয় যে কেউ দুটো কাজ করছে, একটি আগে ও আরেকটি পরে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কাজটিকে দ্বিতীয় কাজের আগে উল্লেখ করে তাদেরকে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে এবং টেন্স দ্বিতীয় সেন্টেন্সে যে টেন্সে থাকবে প্রথম সেন্টেন্সটি সেই টেন্সে রূপান্তরিত করতে হবে। আমরা যদি উদাহরণ দেখি, কামিং হোম শি হ্যাড লাঞ্চ, এই সেন্টেন্সটা পাস্ট টেন্স। অতএব কামিংটা কেম এবং দুইটা কাজ একই ব্যক্তি শি করছে, এ কারণে আমরা প্রথম সেন্টেন্সটাকে আমরা শি একই সাবজেক্ট যেহেতু শি আনছি এবং হ্যাড পাস্ট টেন্স, এই কারণে কামিং এর পাস্ট ফর্মটাকে কেম করা হয়েছে। নাম্বার 2, সিম্পল সেন্টেন্সে বিসাইডস বিং থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো স্ট্রাকচার ব্যবহৃত হবে। ইফ দ্য সিম্পল সেন্টেন্স হ্যাজ বিসাইডস বিংস, দ্য কম্পাউন্ড সেন্টেন্স উইল ইউজ নট অনলি বাট অলসো। such as besides being beautiful the girl is intelligent, তাহলে beside being থাকার কারণে আমরা ইউজ করব নট অনলি বাট অলসো। তাহলে আমাদের কম্পাউন্ড কি হবে? দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। নাম্বার 3, if the simple sentence has in spite of, the compound sentence will use the conjunction but. এখানে শুধু ইনস্পাইট না, ডেসপাইটও থাকতে পারে। জয়নিং, তাহলে ইনস্পাইট এবং ডেসপাইট থাকলে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা বাট ব্যবহার করছি। সিম্পল সেন্টেন্স, ইনস্পাইট অফ হিজ পভার্টি, এখানে পুয়ারের নাউন ফর্ম পভার্টি। দ্য পোস্টম্যান নেভার সিক্স হিজ ডিউটি, তাহলে আমরা এখানে দেখছি ইনস্পাইট অফের কারণে আমরা দুইটা সেন্টেন্সের মাঝে বাট ব্যবহার করব। তাহলে এবং যেহেতু সাবজেক্ট একই ব্যক্তি, এই কারণে সাবজেক্টটা দ্য পোস্টম্যান ইজ পুয়ার এবং বাকি অংশ বাট বসিয়ে দিয়েছে। নাম্বার 4,
যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে কোনো কিছু অর্জন করতে মাস্ট কিছু করতে হবে, তবে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করবে। মানে যদি মাস্ট কিছু করতে হয় তাহলে আমরা নিচের এই স্ট্রাকচারটা ফলো করব। পার্সন মাস্ট ডু, অর্থাৎ অর আদারওয়াইজ, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব যদি মাস্ট কোনো কিছু অর্জন করতে হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, সিম্পল সেন্টেন্স, ইউ মাস্ট স্টাডি হার্ড টু গেট গুড মার্কস। তাহলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে গুড মার্কস পাওয়ার জন্য। তাহলে আমরা এখানে অবশ্যই মাস্ট, তাহলে আমরা করব অর দিয়ে অথবা আদারওয়াইজ যে কোনো একটা ইউজ করলে হয়। তাহলে ইউ মাস্ট স্টাডি হার্ড অর অথবা আদারওয়াইজ। এবং সেন্টেন্সে কিন্তু নট বসবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। নাম্বার 5, যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে মাস্ট কিছু করতে হবে, আগেরটা ছিল মাস্ট কিছু অর্জন করতে হবে, আর এটা হচ্ছে মাস্ট কিছু করতে হবে, কিছু অ্যাভয়েড অথবা এসকেপ করতে হবে, এরকম কিছু। আর আগেরটা ছিল মাস্ট কিছু অর্জন করতে হবে। তাহলে আমরা নিয়মটা ফলো করব অর অথবা আদারওয়াইজ। কিন্তু আগের সেন্টেন্সটাতে আমরা দেখছি নট ব্যবহার করতে, কিন্তু এই সেন্টেন্সে আমরা নট ব্যবহার করব না। যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে যায়। ইউ মাস্ট স্টাডি হার্ড টু এসকেপ ফেলার ইন দ্য এক্সামিনেশন। তাহলে ইউ মাস্ট স্টাডি হার্ড অর অথবা আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এটা হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যে কন্ডিশনালের নিয়মগুলো দেখেছি। কমপ্লেক্স সেন্টেন্স, কন্ডিশনালযুক্ত কমপ্লেক্সকে যদি আমরা সিম্পল করি তাহলে আমরা উইদাউট অথবা বাই বসিয়েছি, কিন্তু এখানে আমরা সেই কন্ডিশনালগুলাই পাচ্ছি, তবে একটু অন্যভাবে। তাহলে এক্সাম্পল দেখলে বিষয়গুলো খুবই সহজ হয়। যে ইউ মাস্ট স্টাডি হার্ড এসকেপ ফেলার, যদি তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে পরীক্ষায় ফেইলার হওয়ার থেকে বাঁচার জন্য বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আগের উদাহরণটা আর এই উদাহরণটা একই রকমের। যদি সিম্পল সেন্টেন্সে একজন পার্সনের কোনো কাজ করার কারণ বলা হয়, তবে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে কারণ উল্লেখ করে রেজাল্ট বা ফলাফল কনজাংশন অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। বিং গিলটি হি র্যান অ্যাওয়ে। বিং গিলটি তাহলে বলছে কি যে পার্সনের কোনো কিছু বলার কারণ বা কোনো কাজ করার কারণ যদি বোঝায় তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখি র্যান, এটা পাস্ট ফর্ম, এই কারণে বিংটা ওয়াজ হয়ে গেছে, হি ওয়াজ গিলটি অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। নাম্বার 7, ইফ দ্য সিম্পল সেন্টেন্স হ্যাজ ফর হ্যাভিং দ্য রেজাল্ট বিফোর ইট অ্যান্ড কজ আফটার ইট, the compound sentence will contain the conjunction so and so or therefore। এখানে and so or therefore এটা ব্যবহৃত হবে। অর্থাৎ ফর যদি থাকে, সিম্পল সেন্টেন্সে যদি ফর থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে এবং পরে সেই কারণ থাকে, তাহলে আমরা সেখানে and so অথবা therefore ব্যবহার করব। দেখি আমরা উদাহরণ দেখি, তাহলে বিষয়গুলো খুব সহজ হয়। দ্য সিঙ্গার ইজ ভেরি পপুলার অ্যামাং পিপল ফর হার সুইট ভয়েস। তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড সো অথবা দেয়ারফর। সিঙ্গার পপুলার কেন? তার সুইট ভয়েসের কারণে। তাহলে আমরা বলছি ফর, এর জন্য কোনো ফলাফল এবং কারণ থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড সো অথবা দেয়ারফর। তাহলে আমরা দুইটাই করতে পারি, আমরা লিখতে পারি দ্য সিঙ্গার্স ভয়েস ইজ সুইট অ্যান্ড সো শি ইজ ভেরি পপুলার। টেন্সের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 8, যদি সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে ও পরে কারণ থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন অ্যান্ড ব্যবহার করা হবে।
তাহলে সিম্পল সেন্টেন্সে টু থাকতে হবে এবং কোনো কাজ করার ফলাফল থাকতে হবে, পরে কোনো কারণ থাকতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কনজাংশন হিসাবে অ্যান্ড ব্যবহার করব। যেমন শি কেম হেয়ার টু মিট মি, তাহলে টেন্স কিন্তু খেয়াল রাখতে হবে, কেম আছে তার মানে পাস্ট টেন্স, তার মানে মিটের পাস্ট ফর্ম হবে। আমরা দুইটা সেন্টেন্স রূপান্তরিত করব এবং মিটের পাস্ট ফর্ম বসাবো। তাহলে আমরা দেখছি টু আছে এবং একটা কারণ এবং ফলাফল আছে, এই কারণে আমরা অ্যান্ড দিয়ে মিটের পাস্ট ফর্ম বসিয়েছি এবং আগের সেন্টেন্সটাও যেহেতু পাস্ট ফর্ম ছিল কেম। নাম্বার 9, যদি সিম্পল সেন্টেন্সে ইন দ্য ইভেন্ট অফ বিং থাকে, কি থাকে? ইন দ্য ইভেন্ট অফ বিং থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ফলো করব। সেটা হচ্ছে কি, পারসন মাস্ট নট বি, মাস্ট নট বি বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো, এরপর অর অথবা আদারওয়াইজে যে কোনো একটা বসাবো, তারপর সাবজেক্ট বা পারসন বসাবো, এরপর উইল নট বি বসিয়ে বাকি অংশ বসাবো। উদাহরণ দেখলে খুব সহজ হয়ে যাবে। দেখি আমরা উদাহরণটা। ইন দ্য ইভেন্ট অফ বিং, তাহলে কি আছে? ইন দ্য ইভেন্ট অফ বিং আছে সিম্পল সেন্টেন্সে। বিং লেট ইউ উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য মিটিং, তাহলে ইন দ্য ইভেন্ট অফ থাকলে আমরা কোন নিয়মটা ফলো করছি? পারসন মাস্ট নট। তাহলে এখানে পারসন হচ্ছে ইউ, তাহলে ইউ মাস্ট নট এবং বি বসাতে হবে, অ্যাডজেক্টিভ, লেটটা অ্যাডজেক্টিভ, এরপর অর অথবা আদারওয়াইজ বসাতে হবে, যে কোনো একটা বসাইলেই হয়। ইউ উইল নট, তারপরে কি বসাতে হবে? পারসন প্লাস উইল নট বি, ইউ উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য মিটিং। Complex to compound. Complex sentence. A complex sentence is characterized by one independent clause and at least one dependent clause. তার মানে কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকতে হবে। such as I will wait here until you came, তাহলে I will wait here এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। নাম্বার 1, if the complex sentence has though or although in the beginning, the compound sentence will use the conjunction but or yet, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো থাকে, তাহলে আমরা সেই কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আমরা বাট অথবা ইয়েট ব্যবহার করব। দো অথবা অলদো থাকলে বাট অথবা ইয়েট ব্যবহার করব। উদাহরণ দেখি। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, তাহলে কি আছে? দো আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? বাট অথবা ইয়েট। তাহলে হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। নাম্বার 2, ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ লেস্ট in the middle having should after the person, the compound sentence will use the conjunction or otherwise to connect the different clauses and future tense will be used in the second clause. তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে লেস্ট থাকে এবং পার্সনের পরে শুড থাকে, আমরা জানি লেস্টযুক্ত সেন্টেন্সে সাধারণত শুড অথবা মাইট বসে, তাহলে আমরা সেই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আমাদের কি ব্যবহার করতে হবে? অর অথবা আদারওয়াইজ, এবং বাকি যে অংশটা থাকবে সেটা আমরা শুড না বসিয়ে ফিউচার টেন্সে করার চেষ্টা করব। তবে শুড বসালেও যে ভুল হবে তেমনটা না, তবে আমরা ফিউচার টেন্সে করলে সেটা বেটার। স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেইল, তাহলে স্টাডি লেস্ট আছে, তাহলে আমরা স্টাডি হার্ড বসাচ্ছি এবং লেস্টের কারণে অর অথবা আদারওয়াইজ বসাচ্ছি এবং পারসন বসাচ্ছি এবং বলছি ফিউচার টেন্স করার জন্য ফিউচার টেন্স করতে পারলে বেটার। নাম্বার 3, if the complex sentence has as soon as in the beginning, the compound sentence will use the conjunction and to join the different clauses. তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য অ্যান্ড বসাবো, অ্যান্ড দিয়ে দুইটা ক্লোজকে যুক্ত করব। উদাহরণ, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ উই স্টার্টেড দ্য জার্নি, তাহলে দেখা যাচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে এবং সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং সেটাকে কম্পাউন্ড করতে আমরা অ্যান্ড যুক্ত করছি, দুইটাই পাস্ট টেন্স, এই কারণে আমরা শুধু অ্যান্ড যুক্ত করলে এবং অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে দিলেই সেন্টেন্সটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নাম্বার 4, if
The complex sentence has since, as, when. In the beginning, the compound sentence will use and, so, hence, therefore, to connected the different clauses. অতএব সিন্স অ্যাজ হোয়েন থাকলে আমরা কম্পাউন্ড করতে, কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন থাকলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড বসাতে পারি, সো বসাতে পারি, হেন্স বসাতে পারি, দেয়ারফর বসাতে পারি, যে কোনো একটা বসাইলেই হবে। তবে অ্যান্ডের ব্যবহারটাই বেশি হয়। আমরা দেখি উদাহরণ, সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, তাহলে সিন্স দিয়ে যুক্ত হয়েছে, তাহলে আমরা সিন্সটা উঠিয়ে সেন্টেন্সের মাঝে জাস্ট অ্যান্ড বসিয়ে দিলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নাম্বার 5, if the complex sentence has relative pronoun who, the compound sentence will use and. In that place and object of the first clause will be the subject of the second clause. তার মানে সেকেন্ড ক্লজের সাবজেক্টটা ফার্স্ট ক্লজ, সাবজেক্টটা ফার্স্ট ক্লজে বসাইতে হবে। এবং যদি রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে হু থাকে তাহলেই আমরা এই নিয়মটা ফলো করব। আমরা উদাহরণ দেখি কমপ্লেক্স সেন্টেন্সে, আই স এ গার্ল হু ওয়াজ সিঙ্গিং, তাহলে আমরা শুধু হুটা বসাচ্ছি এবং এখানে আই স, আমি দেখলাম একটা বালিকা গান গাইতেছিল, তাহলে গান গাইতেছিল আমি না বালিকা, সেই হিসাবে আমাকে ক্লোজের সাবজেক্টটা বসাতে হবে। এখানে যদি আমি আই বসাই, আই স আই ওয়াজ সিঙ্গিং, তাহলে কিন্তু বিষয়টা ভুল। এই কারণে আমাকে সেন্টেন্সটা বুঝে আমাকে সাবজেক্টটা বসাতে হবে, অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। থ্যাংক ইউ।